পাঠিয়ে দিয়েছি অলরেডি, আস্তে আস্তে পাঠাবো। বানারহাট নতুন ব্লক হয়েছে, কান্তি হয়েছে, জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশন হয়েছে, জলপাইগুড়ি বিশ্ব ক্রীড়াঙ্গন হয়েছে, জলপাইগুড়িতে উত্তর কন্যা স্টেট সেক্রেটারিয়েট হয়েছে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহারে হয়েছে, চিরারায় রাজবংশী আমাদের বিশেষ করে রাজবংশী ভাষা একাডেমি কালচারাল কমিটি হয়েছে। এখানে অতুল রায়ের ভাই আছে আবি রায়, জিজ্ঞেস করুন। কামতাপুরি ভাষা একাডেমি হয়েছে, এই ভাষাগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি। 200 রাজবংশী স্কুল তৈরি করে দিয়েছি। ছাত্রীও বলেছি সিনেমার হয়ে গেলে ওটাও করে দেবো। আপনারা বলুন তো কোনটা করা হয়নি? ভোরের আলো কোথায় এলো? জলপাইগুড়িতে আলো নিয়ে এলো। বেঙ্গল সাফারি কোথায় এলো? জলপাইগুড়িতে। শিলিগুড়ি জলপাইগুড়ির বর্ডার। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ আমরা করে দিলাম। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ থেকে শুরু করে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ভোরের আলো থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কি করিনি আমরা? বলুন তো কোনটা বাকি আছে? এমনকি কুচবিহারে বলেছিল নারায়ণী সেনা করে দিতে, সেটা পর্যন্ত আমরা করে দিয়েছি। জল্পেশ মন্দিরের কথা আমাকে বলেছিল, আমি নিজে 5 কোটি টাকা দিয়েছি, দরকার হলে আর দেবো, কিন্তু ওরা ভালো থাক। সব সচিব করে দিয়েছি আমরা। এখানে পুড়ে গিয়েছিল দেবী চৌধুরানীর মন্দির, আমি গৌতম দেবকে পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে, যাও এবং ওটাকে ভালো করে তৈরি করে দাও। এরকম অনেক কাজ আছে, মাথায় রাখবেন। আমি নিজে এসে আদিবাসীদের মেয়েদের বিয়ে, অনেক মেয়েকে একসাথে বিয়ের ব্যবস্থাও করে দিয়েছিলাম। কি আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল? এগুলো হয়েছে। এশিয়ার বড় রাস্তা হাইওয়ে ভুটান, বাংলাদেশ, নেপাল রাস্তার সাথে যুক্ত হয়েছে। কুচবিহার এয়ারপোর্ট হয়েছে, এটা আমরা করেছি। মালদায় হচ্ছে, বালুরঘাটে হচ্ছে। হাসিমারায় জায়গা পেলে জেনারেলদের জন্য ব্যবহার করলে ওটাও আমরা করে দেব, যদি আমরা পারমিশন পাই। কারণ আমি মনে করি আপনারা আরো সুবিধে পান। কত হোটেল, কত ট্যুরিজম, কত হোমস্টে, চারিদিকে শুধু আলো আর আলো। একদিকে পাহাড়, একদিকে অরণ্য, অন্যদিকে সবুজ। কোথাও কি কিছু বাকি আছে? কি ইয়াং জেনারেশন তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, प्लीज सेव द कंट्री फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलें अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर है। যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর, নাহলে ইডি করবে, তাহলে সিবিআই করবে। ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো। একদম শুনবেন না। আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে হাত জোর করে বলবো,
সাথে করেছি পরশুদিন, এই 4-5 দিন আগে। আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ কিনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে चुन चुन के देख लेंगे, चुन चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি জিততে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম, ওটা আমি যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटका देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, দেবে আসবেন। এবার বিজেপি জিতছেন না। বাংলায় আমরা ফাইট করে জিতবো, তেমনি অন্যান্য রাজ্য, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতলে, পাঞ্জাবে অরবিন্দরা জিতলে, ইউপিতে অখিলেশরা করবে, অন্যান্য যে জায়গায় যে পার্টি আছে শক্তিশালী তারা সেইভাবে করবে। কিন্তু জেনে রাখবেন, বিজেপির খাত কিন্তু শূন্য হয়ে যাবে। বিজেপির হাল খাতায় আর নাম্বার উঠবে না, বিজেপির খাতাটা শূন্য হয়ে যাবে। মানুষের পকেট শূন্য করেছো, জিনিসের দাম বাড়িয়েছো, গ্যাসের দাম বাড়িয়েছো, মেডিসিনের দাম বাড়িয়েছো, মানুষের জীবন কেড়ে নিয়েছো, দরিদ্রের উপর অত্যাচার করেছো, মণিপুরে 204 জ্বালিয়েছো, মেয়েদের উলঙ্গ করে ঘুরিয়েছো, আর মিথ্যে কথা বলে সাজানো নাটক করে, মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে টোটাল মিথ্যে ভিডিও বানাচ্ছে। ওগুলোকে বিশ্বাস করবেন না। কোনটা বিশ্বাস করবেন? যেটা চোখে দেখবেন। কোনটা বিশ্বাস করবেন? নিজের মনকে জিজ্ঞেস করবেন। কোনটা বিশ্বাস করবেন? যেটা আপনি পাচ্ছেন সেটা বিশ্বাস করবেন। আর যারা বলবে 15 লাখ রুপিয়া দেंगे, 1 লাখ পেয়েছেন, আমি জিজ্ঞেস করছি আপনাদের, মোদি আগের বার ইলেকশনে এসে বলেছিল না 14-তে, सबको घर घर में 15 लाख रुपया दे देंगे अकाउंट में। 1 লাখ পেয়েছে, দিয়েছে, 2 লাখ দিয়েছে। আরে মেয়েদের ঘরের কথা নেই কেন? আমি একা পকে যাচ্ছি, আমার মা বোনেরা তো যে আদেশে ছিল বাদে, মা বোনেদের মুখ তো শক্তিশালী। 1 লাখ টাকা দিয়েছে, জোরে বলুন। 2 লাখ দিয়েছে, 3 লাখ দিয়েছে, 4 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 6 লাখ দিয়েছে, 7 লাখ দিয়েছে, 8 লাখ দিয়েছে, 9 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে। আচ্ছা 15 লাখ ছেড়ে দিলাম, 50,000 টাকা দিয়েছে। তাহলে এত মিথ্যে কেন? তাহলে এত মিথ্যে কথা বলবে? আর আপনারা উত্তরবঙ্গের মানুষ, সহজ সরল মানুষ,
ইলেকশনের সময় কাউকে কিছু টাকা দেবে আর কিনে নেবে, এটা হতে দেবেন না। টাকাটা ওদের টাকা নয়, টাকাটা চুরির টাকা, মনে রাখবেন। টাকার কথা আমি বলবো না, টাকা নেওয়া অন্যায়, আমি এটা জানি, এটা আমি বলবো। কিন্তু কে কি টাকা নেবেন না নেবেন কার কাছ থেকে আমি এটা বলতে পারবো না, না নেওয়া উচিত, আমি আমার কথা বলবো। কিন্তু মনে রাখবেন, একটাও ভোট যেন বিজেপিকে দেবেন না। যদি বাঁচতে হয়, যদি দেশ রক্ষা করতে হয়, যদি মানুষকে সাথে রাখতে হয়, তাহলে মনে রাখবেন আমাদের প্রার্থী নির্মল রায়, ডক্টর নির্মল রায়, ইনি মনে রাখবেন 3 মাসের মধ্যে কথা দিয়েছিলেন, ধূপগুড়ি করে দিয়েছেন, হাসপাতাল করে দিয়েছেন, 60 থেকে 100 হাসপাতালও হয়ে যাবে। ময়নাগুড়িতেও আমি বলে গেলাম, জলপাইগুড়িকেও বলে গেলাম, মেটালিকেও বলে গেলাম, মালসকেও বলে গেলাম, চালসাকেও বলে গেলাম, নাগরাকাটাকেও বলে গেলাম, জয়গাঁও থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের যত জেলায় ভোট আছে আপনাদের বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। আমার ভোট আমার ভোট, আপনার ভোট, জোড়া ফুলের সব ভোট। অঙ্গনওয়াড়িদের 1000 টাকা মাইনে আমরা বাড়িয়েছি, এত কষ্টের মধ্যেও। আশাকর্মীদের বাড়িয়েছি, ভিআরপিদের বাড়িয়েছি, সিভিক সাংবাদিক বাড়িয়েছি, গ্রিন পুলিশ বাড়িয়েছি, পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড থেকে রেশন বিনা পয়সায় সবটাই মা বোনেরা লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে শুরু করে সবটাই আপনারা পান। জহর জয় জহর, তপশিলি বন্ধু, আদিবাসী ভাতা থেকে শুরু করে সব কিছুই আপনারা পান। সারিয়া সারনা ধর্মকে স্বীকৃতি সেন্ট্রাল গভর্নমেন্টে দিতেই হবে। বিজেপি চলে গেলে এই দাবি আমরা আদায় করে নিয়ে আসব। আমি আপনাদের এটুকু বলে সবাইকে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। বিজেপিকে একটি ভোটও দেবেন না। देश के बचाते दिन, देश के रक्षा करते दिन, देश को रक्षा कीजिए। अगर रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो फिर मिलेंगे और बीजेपी को देश से हटाएंगे। ये हमारा वादा है, ये हमारा अंगीकार है, ये हमारा कामयाबी है। सवाई मने रखबेन, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजुए का दिल में है। हम लड़ेंगे, हम जीतेंगे, हम खेलेंगे और हम बीजेपी को हटाएंगे। खेला होवे, खेला होवे, खेला होवे। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। এবার আসুন আমরা মা বোনদের সাথে আপনাদের সংস্কৃতিকে আজকে অন্নপূর্ণা পুজোর দিন আমরা মায়ের সাথে সাথে আমরা সব ধর্ম সম্প্রদায় সম্প্রীতির সাথে শান্তির সাথে আমরা একটু আমি ওদের সাথে পা মেলাবো। আপনারাও পারলে কেউ পা মেলাবেন, কেউ গলা মেলাবেন, ভালো থাকবেন। কেউ কিছু না পারলে হাততালি তো দেবেন। ওই মা বোনেরা যাওয়ার আগে একটু জলপাইগুড়িতে আজকে আমার লাস্ট মিটিং, কিন্তু এরপর আমি শিলিগুড়ি যাব। তো আপনারা আমাকে বলুন, একটু সংকট ধরে দেন, একটু উলুক ধরে দেন। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহর কাছে দোয়া করেন। আর ভাইরা আমার, মায়েরা দিচ্ছে সংকট ধরে, তোমরা দাও তালি। আগামী দিন বিজেপিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে করতে হবে খালি খালি খালি। অনেক ধন্যবাদ, নমস্কার।
tang, ditang tang, ditang 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 tang, abe topa, ei dipahagara kurli, abe topa, ei dipahagara kurli. এদেশ তোমার আমার আর আমরা গড়ি খামার, এদেশ তোমার আমার আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় যখন বয়ে যায় মেঘপুর দুর্গমে চাঁদের সীমানায়, চম্পা জিতে যায় কলকিরা সভাতে ভোর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং 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 তাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং 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 তাং, আবে বাবা, এই দীপহাগারা কুরলি, আবে বাবা, এই দীপহাগারা কুরলি। ইন্নারে পলাশের বন পালাবো পালাবো মন, ইন্নারে পলাশের বন পালাবো পালাবো মন। ইন্দুরে ঢোল আগে, ইন্দুরে ঢোল আগে, ও কাকে রে অকালে পীড়িতের ফুল ফুটে, আরে অকালে পীড়িতের ফুল ফুটে। আমার বন্ধুরাই কানা বাড়ির পথে আনা গোনা, আমার বন্ধুরাই কানা বাড়ির পথে আনা গোনা। সবাই উঠে ধান উঠে, সবাই ধান উঠে উঠে কাটে রে অকালে পীড়িতের ফুল ফুটে, আরে অকালে পীড়িতের ফুল